সালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি বুয়েটেক্স আইআইটি সিরিজের আজকের ভিডিওতে। অনেকদিন পরে হাজির হলাম এই সিরিজ নিয়ে। আবার আমরা শুরু করব ধীরে ধীরে এক এক করে বিভিন্ন আইআইটির প্রশ্ন সলভ করা। সেটা যেই মেইন হোক বা যেই অ্যাডভান্সড হোক, যেগুলো আমাদের লেভেলের জন্য দরকার, সেগুলো আমরা এক এক করে সলভ করার চেষ্টা করব। তো আজকের টপিক কাজ, শক্তি ও ক্ষমতা, এই চ্যাপ্টার। এবং আমরা অলরেডি এর আগে দুইটা প্রবলেম কিন্তু সলভ করে ফেলেছি এই চ্যাপ্টারের মধ্যে। আজকে থার্ড যে প্রবলেম সেটা দেখব। এই প্রবলেমটা খুবই ইজি একটা প্রবলেম। আমার আসলে উদ্দেশ্য মেইনলি আজকে সেটা এই টপিকটা তোমাদেরকে বোঝানো। খুব ইজি, 1-2 লাইনের ম্যাথ। এটা হয়তো বা আইআইটি লেভেলের কোয়েশ্চেন না, খুব অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন না, খুব ইজিলি একটা প্রশ্ন। কিন্তু এটার জন্য বেসিক যে যতটুকু আইডিয়া থাকা দরকার সেটা আমি আজকে তোমাদেরকে বোঝানোর ট্রাই করব। এই জন্যই এত সহজ একটা প্রশ্ন আজকে সিলেক্ট করা। অনেকে হয়তো তোমরা ভাবতে পারো যে এত সহজ প্রশ্ন নাও আসতে পারে, বাট অ্যাকচুয়ালি বিভিন্ন এমসিকিউ বা রিটেন কোয়েশ্চেনে এই টাইপের প্রশ্ন আমাদের সিলেবাসে আসার মতো একটা জিনিস। এই কারণে সহজ হলেও এটা নিয়ে আজকে আমি একটু ডিসকাস করব। তো চলো প্রথমত আমরা প্রশ্নটা একবার পড়ে নিব যে কি বলা আছে, সেই মোতাবেক আমরা পরবর্তীতে একটু কনসেপ্ট বুঝে দেন সলভ করার চেষ্টা করব। দেখো, এই যে প্রশ্নটা এখানে বলা আছে কি, এ ইউনিফর্ম চেইন অফ লেংথ এল অ্যান্ড মাস এম। একটা সুষম চেইন আছে। দেখো, টেবিলের উপর রাখা একটা চেইন আছে, চেইনকে রেখেছি আমি। এই চেইনের একটা ভর দেয়া আছে, সেই ভর এম। টোটাল চেইনটার ভর ক্যাপিটাল এম। এবং এই যে টোটাল লেংথটা, সেই লেংথটা ক্যাপিটাল এল, লাইং অন এ স্মুথ টেবিল। একটা টেবিলের উপর পড়ে আছে, অর্থাৎ শোয়ানো আছে। এবং সেই টেবিলটা কি স্মুথ একটা টেবিল, অর্থাৎ কোনো ধরনের ফ্রিকশন এখানে তোমার আসবে না, কোনো ধরনের ঘর্ষণ আসবে না। একটা মসৃণ তলের উপর, টেবিলের উপর পড়ে আছে। অ্যান্ড 1/3, এটা ইম্পর্টেন্ট, 1/3 অফ ইটস লেংথ ইজ হ্যাঙ্গিং ভার্টিক্যালি। অর্থাৎ এই যে টোটাল যে লেংথটা আছে এল, যেটাকে আমরা বলছি, এই টোটাল লেংথটার মধ্যে 1/3 অর্থাৎ L/3 যে অংশটুকু, এই অংশটুকু অ্যাকচুয়ালি এখানে ঝুলে আছে নিচের দিকে, এই জায়গায়। ঠিক আছে, এই জায়গায় ঝুলে আছে L/3 অংশ। বাকি যে পার্টটুকু সেটা টেবিলের উপরে রাখা আছে। এরপর কি বলেছে, one-third of its length is hanging vertically down over the edge of the table. টেবিলের একটা কর্নারের সাথে, একটা প্রান্তের সাথে ঝুলে আছে। ইফ জি ইজ অ্যাক্সেলারেশন, যদি জি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হয়, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ হয়, তাহলে ফাইন্ড দ্য ওয়ার্ক রিকোয়ার্ড টু পুল দ্য হ্যাঙ্গিং পার্ট অন দ্য টেবল। ফাইন্ড দ্য ওয়ার্ক রিকোয়ার্ড মানে কাজের মান বের করতে বলেছে। যদি তুমি যতটুকু অংশ ঝুলে আছে, এখানে হ্যাং হয়ে আছে, এটাকে তুমি টেনে উপরের দিকে উঠাতে চাও, অর্থাৎ টেবিলে উঠাতে চাও, তাহলে তোমাকে কি পরিমাণ কাজ করতে হবে সেটা আমার বের করার মেইনলি টার্গেট। এই কথাটাই বাংলায় তোমাদের সুবিধার জন্য আমি লিখে দিয়েছি প্রশ্নটা। দেখো, প্রশ্নটা খুবই সহজ, এক লাইনে অঙ্কটা করা পসিবল, আমরা এক লাইনেই করব। বাট তার আগে এই টাইপের জিনিসগুলোর একটু কনসেপ্টটা ভালো মতো একটু বুঝে আসি। চলো একটু কনসেপ্ট নিয়ে আলোচনা করি। সেটা এই কনসেপ্টটা কোন টপিকের আন্ডারে পড়েছে। যারা তোমরা এইচএসসি 25 ব্যাচ বা 26 ব্যাচ, তারা অলরেডি হয়তো পড়ে ফেলেছো। 26 ব্যাচ হয়তো বা কোনো কোনো কলেজে পড়ানো হয়ে গেছে অলরেডি। বাট ভবিষ্যতে যারা ব্যাচ আসছো, যারা কাজ, শক্তি, ক্ষমতা চ্যাপ্টার প্রথমবার পড়ছো, তাদের জন্য এই টপিকটা গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ বাকি সবাই তোমরা এই জিনিস অ্যাকচুয়ালি জানো। কি জিনিসটা আমি আলোচনা করবো, দেখো তো, আমাকে যদি বলা হতো যে একটা ছোট্ট একটা বল আছে তোমার কাছে, একটা ছোট্ট একটা বল আছে, এই বলটাকে তুমি ভূমি থেকে, এটা তোমার ভূমি, ঠিক আছে, এটা আমার ভূমি, এই আমার বল। এই বলটা ভূমিতে ছিল, মাটিতে ছিল, আর মাটিতে থেকে আমি একটা উচ্চতায় নিয়ে যাব, ছোট্ট একটা বল, ছোট্ট একটা বস্তু। আমি করবো কি, ছোট্ট বস্তুটাকে আমি এখান থেকে উঠিয়ে নিয়ে যাব একটা উচ্চতায়। এই উচ্চতা ধরলাম আমি এখানে, এখান থেকে শুরু করে এই উচ্চতাটা আমার, আমি ধরলাম এইচ। এখন দেখো, এম ভরের একটা বস্তু যে একটু আগে ভূমিতে ছিল, তাকে আমি এইচ উচ্চতায় নিয়ে আসতে যদি চাই, আমাকে যদি বলা হয় কি পরিমাণ কাজ হবে এখানে বের করো, কাজের মান আমরা কিভাবে বের করি, নর্মাল হবে, এটুকু উঠানোর জন্য আমি কি পরিমাণ বল প্রয়োগ করলাম এবং তার জন্য আমার সরণ কতটুকু হলো, এই বল এবং সরণ যে গুণফলটা, সেটাকে আমরা কাজ বলি। তো সেখান থেকে আমরা বলতে পারি যে কাজ সমান বল গুণন সরণ, যেখানে বলের ভ্যালু mg, তাহলে mg h তোমার কাজের ভ্যালু হবে। তো খুবই সিম্পল, এতটুকু জিনিস তো আমরা সবাই জানি, এটা নিয়ে কারো কনফিউশন থাকার কথা না, যে কাজের মান আমরা এভাবে বের করতে পারি। প্রশ্ন এই যে বস্তুটা আমি এখানে নিয়েছি, এই যদি সাইজ একটু বড় হতো,
ছোট্ট একটা ক্ষুদ্র যদি কণা না হতো, একটা বড় আকারে যদি বস্তু হতো, এই বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় যখন তুমি নিয়ে যাব, তখন তার প্রত্যেকটা কণার সরণ কিন্তু সেম না। এক একটা কণা এক এক দূরত্ব অতিক্রম করে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। তার সবচেয়ে সহজ উদাহরণ তোমরা হচ্ছে বিভিন্ন তোমাদের ম্যাথ বইয়ে হচ্ছে ফিজিক্সের অনেকগুলো প্রবলেম সলভ করেছে। এরকম একটা কমন একটা প্রশ্ন থাকে যে একটা ইট এভাবে শোয়ানো আছে, এই ইটটাকে করলাম কি আমি, এই ইটটাকে হচ্ছে আমি শোয়ানো থাকা অবস্থায় আমি হচ্ছে একে দাঁড়া করিয়ে দিলাম, অর্থাৎ এটাকে হচ্ছে আমি দাঁড়া করালাম, ধরলাম, ঠিক আছে। এভাবে আমি শোয়ানো একটা ইটকে আমি যদি ভূমির থেকে দাঁড়া করিয়ে ফেলি, তাহলে আমাকে কি পরিমাণ কাজ করতে হবে। আমার পজিশন ছিল 1 নম্বরে এই জায়গায় ছিল প্রথমে, এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন আমার, এবং ফাইনালি আমি হচ্ছে এই জায়গায় নিয়ে আসলাম। তাহলে আমাকে কৃত কাজের ভ্যালুটা কত। এখানে তো অবশ্যই কৃত কাজ হয়েছে। কেন হয়েছে খেয়াল খেয়াল করো তো। তুমি এই লেয়ারে, এটা কিন্তু একটা বড় একটা বস্তু, এই বস্তুটার মধ্যে একটা ছোট্ট একটা কণা না, যে তোমার হচ্ছে প্রত্যেকটা কণা সেম পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে। এখানে একটু খেয়াল করো, এই কর্নারে, এই ইটের এই কর্নারে যে বিন্দুটা ছিল, সেই বিন্দুটা আগে ছিল এতটুকু উচ্চতায়, বাট এখন কিন্তু সে এত বড় উচ্চতায় চলে গেছে। তার মানে যখন তুমি এই জিনিসটাকে রোটেট করে দিবে, এই কণাটা যেটা হচ্ছে এই মাথায় ছিল, সে কিন্তু এখন এই মাথায় উঠে গেছে। দেখো তো, এর যতটুকু সরণ, বাকিদের সরণ কি সেম? বাকিদের সরণ একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। এই জায়গায় যে বিন্দুটি আছে, আমি একটু মার্কিংটা অন্য কালার দিয়ে করি। মনে করো এই জায়গায় যে বিন্দুটি আছে, সে আগে ভূমিতে ছিল, যখন তুমি এটাকে রোটেট করে এদিকে করে দিবে, সে এখনো ভূমিতেই আছে। যখন বড় কোনো বস্তু নিয়ে আমি ডিল করি, তখন সমস্যাটা এই জায়গায় হয় যে এই বস্তুগুলোর প্রত্যেকটা কণা সেম দূরত্ব অতিক্রম নাও করতে পারে। তো সেই ক্ষেত্রে আমি কিভাবে কাজের ভ্যালুটা বের করব? আমার কাজের মান বের করার জন্য আমার বল তো লাগবেই, তার পাশাপাশি আমার কিন্তু সরণটাও লাগবে। বাট এখানে দেখতে পাচ্ছি যে এই নিচের কণাটি এখনো নিচেই আছে, তার মানে তার কোনো সরণই হয়নি। সে আগেও ভূমিতে ছিল, ওঠানোর পরেও ভূমিতে আছে। বাট এই যে কণাটা যেটা হচ্ছে এতটুকু উচ্চতায় ছিল, সে কিন্তু এই জায়গায় না এসে এখন উপরের দিকে উঠে গেছে, তার মানে এর একটা সরণ হয়েছে। এখানে আমি জাস্ট 2টা কণার কথা বললাম, এখানে আরো হাজার হাজার কণা আছে না? প্রত্যেকটা প্রত্যেকটা বিন্দু এক একটা কণা এক এক রকম সরণ ঘটবে যখন সে এই পজিশন থেকে আমি যখন ওকে অন্য একটা পজিশনে নিয়ে যাব। তো এইসব ক্ষেত্রে আমি কোন সরণটা ইউজ করব, সেটাই হচ্ছে আমার আজকের আলোচ্য বিষয়। মেইনলি আমরা যেটা করি সেটা হচ্ছে যে কোনো একটা বস্তু, তুমি মনে করো এই বস্তুটা কল্পনা করো, যে কোনো একটা বস্তুর আমরা কিন্তু ভরটা একটা বিন্দুতে হচ্ছে জমা হয়ে আছে বলতে কল্পনা করে নিই। এই বিন্দুটাকে আমরা বলি কি ভর কেন্দ্র। মনে করো তুমি যদি এই বস্তুটাকে ব্যালেন্স করতে চাও, মোটামুটি এর ওজনটা জায়গায় জায়গায় থাকে, সেটাকে আমরা ভার কেন্দ্র বলি। তো এই যে ভার কেন্দ্র কোন জায়গাটাতে আছে, সেটা হচ্ছে আমার এক আঙ্গুলটা, আমার আঙ্গুলে যদি হচ্ছে যেই বিন্দুটাতে রাখলে এই টোটাল ভরটা হচ্ছে ব্যালেন্সড হয়ে যাচ্ছে, সেটাকে আমরা তার ভার কেন্দ্র বলি। তো একটা সুষম বস্তুর ক্ষেত্রে যার হচ্ছে সব জায়গায় ভর সেম এবং সুষম আকৃতির, যেমন এটা একটা আয়তাকার টাইপের একটা বা ঘনবস্তু আকারের একটা ইট এঁকেছি, ইট কি একটা ঘনবস্তুর মতো। এবং যদি আমি সুষম কল্পনা করি, সুষম মানে কি? সুষম মানে এরকম যে সব জায়গায় হচ্ছে সেম পরিমাণ জিনিসপত্র আছে। এমন না যে আকার সেম হলো, এই পাশে একটু ভারী, এই পাশে একটু কম কম ভারী, এরকম হতে পারে। ইট তৈরি করতে গিয়ে হচ্ছে তুমি মনে করো মাঝখানে একটু ফাঁকা পড়ে গেছে, মানে মাটি যায় নাই। তাহলে মাটি যদি না যায়, এখানে যদি ফাঁকা থাকে এই অংশটা, তাহলে এখানে হচ্ছে মাটির পরিমাণ কম, তাহলে আলটিমেটলি এই জায়গায় কি একটু কম ভর হবে, এই পাশে একটু ভরটা বেশি হবে, কারণ এখানে ফাঁকা নাই। তো এরকম যদি না হয়, একেবারে যদি সুষম বস্তু হয়, তাহলে ধরে নেওয়া হয় যে তার যে জ্যামিতিক যে মধ্যবিন্দু, জ্যামিতিক মধ্যবিন্দু বলতে আমি যদি এই কর্নার গুলোকে হচ্ছে যুক্ত করি, আমি যদি এই বস্তুটার কর্নারটাকে যুক্ত করি, তাহলে তারা যেই পয়েন্টে মিলিত হচ্ছে, তার তারা যেই পয়েন্টে মিলিত হবে, এটাই হচ্ছে তার জ্যামিতিক মধ্যবিন্দু। এবং এই মধ্যবিন্দুটাই হচ্ছে তার অ্যাকচুয়ালি ভার কেন্দ্র, বা ইংলিশে বলা হয় সেন্টার অফ গ্র্যাভিটি, সংক্ষেপে বলা হয় সিজি। ঠিক আছে। তো এই যে সেন্টার অফ গ্র্যাভিটিটা, এই সেন্টার অফ গ্র্যাভিটিটা একটা সুষম বস্তুর ক্ষেত্রে একবারে মধ্যবিন্দুতে অবস্থান করে। তো যখন তুমি এরকম ঝামেলায় পড়ে যাবে যে এক একটা বস্তুর এক একটা কণার সরণ এক এক জায়গায় হচ্ছে, তো সেই ক্ষেত্রে যেহেতু আমার কাজের মান বের করার জন্য আমার হচ্ছে ভর লাগে, সরি বল লাগে, এবং হচ্ছে তোমার সরণ লাগে, তাহলে সেই সরণটাই আমি নিব যেখানে অ্যাকচুয়ালি সম্পূর্ণ বলটা বা সম্পূর্ণ ওজনটা কাজ করছে। তো সম্পূর্ণ ওজনটা কাজ করে এই বিন্দুটাকেই তো আমরা হচ্ছে সিজি বা সেন্টার অফ গ্র্যাভিটি বলি। তাহলে এইসব ক্ষেত্রে আমরা হচ্ছে প্রত্যেকটা বিন্দুর আলাদা আলাদা ভাবে সরণ বের না করে, সবগুলোকে যোগ করে গড় না করে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই বস্তুটার সেন্টার অফ গ্র্যাভিটি আগে কোথায় ছিল, এবং তার অবস্থান স্মরণ করানোর পরে, সরিয়ে দেওয়ার পরে তার সেন্টার অফ গ্র্যাভিটিটা কোন জায়গায় শিফট হয়ে গেল,
এই যে যতটুকু সে শিফট হয়ে উপরের দিকে বা নিচের দিকে নামছে, এটাই হচ্ছে আমার ভার কেন্দ্রের সরণ, এবং সেই সরণটাকে আমরা হচ্ছে এই জায়গায় ইউজ করব। আশা করি বুঝতে পারা গেছে ভার কেন্দ্রের সরণ নেওয়ার কারণটা কি। কারণ আলটিমেটলি বস্তু যে ভার, ভার মানে কি ওজন, ওজন অ্যাকচুয়ালি কি ভার কেন্দ্রেই থাকে, অর্থাৎ এমজিটা যেই জায়গায় আছে সেই জায়গাটার সরণটা কতটুকু সেটা আমি এই জায়গায় বসাবো। এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। তো সেটাই আমি করবো যে অ্যাকচুয়ালি আগে তোমার ভার কেন্দ্র ছিল এই জায়গায়, আমি কল্পনা করে নিই, একটু দূরত্ব হিসাব করে নিই, যে আমি ধরে নিচ্ছি যে এখান থেকে এখান পর্যন্ত দূরত্বটা হচ্ছে এ, আর এখান থেকে এইখান পর্যন্ত দূরত্বটা হচ্ছে বি। তো সেটাই যদি হয়, আগে ভার কেন্দ্রটি কি একবারে মিডল পয়েন্টে ছিল, তার মানে ভার কেন্দ্রের যে আগের উচ্চতাটা সেটা অ্যাকচুয়ালি এখান থেকে a/2 দূরত্বে। সেম ভাবে যখন তুমি এটাকে উঠিয়ে উপরের দিকে নিয়ে গেলে তখন ভার কেন্দ্রটা কোথায় চলে এসেছে, ভার কেন্দ্রটা চলে এসেছে অ্যাকচুয়ালি একবারে মিডল পয়েন্টে এই জায়গায়। তাই না, আলটিমেটলি ভার কেন্দ্র চেঞ্জ হয়নি, কিন্তু শিফট হয়ে যেটাকে নিচে ছিল সেটা উপরের দিকে চলে এসেছে। এবং এই দূরত্বটা কত, এই দূরত্বটা হচ্ছে বি এর অর্ধেক, b/2। তাহলে তুমি বলতে পারবে কৃতকাজ সমান, কৃতকাজ সমান এম জি ইন্টু ভার কেন্দ্র কতটুকু উপরে উঠে গেল। তো ভার কেন্দ্র আগে ভূমি থেকে a/2 দূরত্বে ছিল, এখন ভার কেন্দ্র ভূমি থেকে b/2 দূরত্বে। তাহলে আলটিমেটলি তোমার যে উচ্চতাটা সে গেইন করলো, সেই উচ্চতাটা কতটুকু, তুমি যদি এইখান থেকে একটা লাইন টানো, এই যে, আর এখান থেকে একটা লাইন টানো, তাহলে এতটুকু যে অংশটা এটাই হচ্ছে তোমার ভার কেন্দ্রের সরণ বা এইচ। এটাকে আমি বলতে পারি এইচ সমান ভূমি থেকে উপরের উচ্চতা মানে b/2 মাইনাস ভূমি থেকে এই আগের সিজি এর উচ্চতা মানে a/2। তাহলে এইটাই যদি হচ্ছে আমি একটু এখানে বসিয়ে দিই b/2 মাইনাস a/2, তাহলে এটাই হচ্ছে আমার কৃতকাজ নির্ণয়ের সূত্র। এই ক্ষেত্রে সহজ কথা, যখন কোন একটা বস্তু, আমি সামারাইজ করছি, যখন কোনো একটা বস্তুর আকার এতটাই ছোট হবে যে তার প্রত্যেকটা কণা সেম পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, বা তুমি হচ্ছে এতটাই ছোট যে তুমি আসলে বাকিগুলোর মধ্যে দূরত্ব খুব একটা মেজার করতেই পারবে না, যেমন এই বস্তুটা খুব যদি ছোট হয় তাহলে এই নিয়ে কোনো সমস্যা নেই, এই বস্তুটা যতটুকু উচ্চতায় উঠেছে সেটাই তার সরণ হিসেবে লিখে দাও, কোনো সমস্যা নেই। বাট আকারে যদি বড় হয়, একটা বাল্ক যদি বস্তু হয়, তো সেই ক্ষেত্রে যখন তুমি একটা বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করবে, যখন এক একটা কণার সরণ এক এক রকম, তো সেই ক্ষেত্রে আমরা গড় সরণ নেই, বা এটাকে আমরা ভার কেন্দ্রের সরণ বলি, ভার কেন্দ্রের সরণ নেই। এবং ভার কেন্দ্রের সরণটা হিসাব করার জন্য কিভাবে করতে হয় সেই আমরা কনসেপ্ট একটু পড়লাম। তো এই কনসেপ্টটাকে ব্যবহার করি আজকে আমাদের যে ম্যাথটা দেয়া আছে, যে একটা চেইনকে ওঠাতে কি পরিমাণ তোমাকে কাজ করতে হবে সেটা করবো। বাট তার আগে আমি হচ্ছে তোমাদের জন্য একটু অ্যানাউন্সমেন্ট করতে চাই, সেটা হচ্ছে আমরা এখন থেকে প্রবর্তন থেকে ইনশাআল্লাহ ভবিষ্যতে প্রত্যেক ব্যাচের জন্য একটা করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রাম নামাবো। এবং অলরেডি হচ্ছে আমাদের এইচএসসি 25 ব্যাচের জন্য সামনে ক্লাস শুরু হবে এইচএসসির পরেই, বাট এখন থেকে তোমাদের প্রি বুকিং চলছে। আমাদের রেগুলার কোর্সের প্রাইস কিন্তু 1000 টাকা, বাট প্রথম 50 জনের জন্য আমরা মাত্র 750-তে হচ্ছে লিমিটেড একটা অফার রেখেছি, যাতে করে তোমরা হচ্ছে এনরোল করতে পারো। যারা আমাকে চেনো তারা তো চেনোই এই চ্যানেলের মাধ্যমে আমি কেমন পড়াই, তোমাদের যদি ভালো লাগে আমার পড়া, তাহলে অবশ্যই হচ্ছে যারা তোমরা এইচএসসি 25 ব্যাচের আছো তারা কিন্তু এখানে এনরোল করতে পারো। প্রি বুকিং অলরেডি চলছে। তো এর জন্য তোমাদেরকে যেটা করতে হবে www.proborton.org এই ওয়েবসাইটে একটু লগ ইন করতে হবে। সেখানে হচ্ছে সাইন ইন করার পর তোমরা হচ্ছে কোর্সটি দেখতে পাবে, এবং সেটা কিভাবে কিনতে হয় সেখানে একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওকে ফলো করলে কিন্তু তোমরা হচ্ছে আমাদের এই কোর্সটিতে এনরোল করতে পারবে। তো আমি হচ্ছে ফিজিক্স সম্পূর্ণ পার্টটুকু আমি নিব, এবং আমার সাথে আরেকজন ইনস্ট্রাক্টর আছেন, উনিও হচ্ছে বুয়েট 13 ব্যাচের, উনি হচ্ছে ম্যাথ ক্লাসগুলো নেবেন। ঠিক আছে, তো এটুকু বলা ছিল। চলো এখন আমরা মেইনলি হচ্ছে আমাদের প্রবলেমটিতে একটু চলে যাব। সেই প্রবলেমটি কি আমরা অলরেডি পড়েছি, সেই প্রবলেমটিতে হচ্ছে এখন একটু একটু করে সলভ করার চেষ্টা করি, যে কনসেপ্টটা একটু আগে আমরা পড়লাম। দেখো, এই বস্তুটির এতটুকু দূরত্ব কত আমরা প্রশ্নের পড়েছিলাম, l/3 দূরত্ব, তাই না? টোটাল যদি লেংথটা হচ্ছে তোমার l হয়, যেটা তোমার প্রশ্নে বলা আছে, তার 1/3 অংশ কিন্তু এখানে হচ্ছে অ্যাকচুয়ালি নিচের দিকে ঝুলে আছে। তাহলে এতটুকু যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে l/3। আমি করতে যাচ্ছি কি, এটাকে হচ্ছে টেনে উপরের দিকে উঠাতে যাচ্ছি, এটাই আমার টার্গেট। এবং সেটা উঠাতে গিয়ে আমাকে কি পরিমাণ কাজ করতে হবে সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে এটা যদি বের করতে বলে, আমাকে মেইনলি যেটা দেখতে হবে কি, যেহেতু এই বস্তুটাও হচ্ছে আগের বস্তুটার মতো, যে এক এক কর্নার সরণ একই রকম, কেন দেখো তো, এইখানে যে কণাটা আছে এই জায়গায়, সে তো একবারই সরবে না, কারণ সে আগেও টেবিলের উপরেই ছিল। যখন তুমি একে টেনে টেবিলের উপর নিয়ে আসবা, সে তার উচ্চতা কি চেঞ্জ হয়েছে? সে আগেও টেবিলের উপরে, এখনো সে টেবিলের উপরেই। বাট একেবারে নিচের যে কণাটা, এই কণাটা, নিচের যে কণাটা, সেটা কিন্তু টোটাল l/3 দূরত্বে আছে।
যখন তুমি একে টানবে সে কিন্তু টোটাল L/3 দূরত্ব ক্রস করে উপরের দিকে উঠবে। তার মানে এর সরণটা হচ্ছে L/3, এই পয়েন্টের সরণটা হচ্ছে একেবারেই 0, আর মাঝখানের যে কোনো যতগুলো কণা আছে এই শিকলের মধ্যে যতগুলো কণা আছে প্রত্যেকের সরণ কিন্তু আলাদা আলাদা। তাহলে কি করব? যেটা করবো সেটা হচ্ছে একটু আগে যেটা বললাম যে অ্যাকচুয়ালি যখন এমন একটা বিস্তৃত একটা বস্তু থাকবে যার ভরটা হচ্ছে বিস্তৃত অবস্থায় আছে, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে ভার কেন্দ্রের সরণটা নিয়ে কাজ করব। আমাকে আগে দেখতে হবে যতটুকু চেইনের যতটুকু অংশকে আমি পুল করতে চাচ্ছি, উঠাতে চাচ্ছি, তো তার ভার ততটুকু অংশের ভার কেন্দ্রটা কোথায় ছিল, এবং সেই যখন আমি পুল করে টেবিলের দিকে নিয়ে আসবো টেবিলের উপরে, তখন তার ভার কেন্দ্রটা কোন জায়গায় আসবে, তার যে সরণটুকু সেটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। তো সব ক্যালকুলেশন আমরা যেটা করব যার সাপেক্ষে সব ক্যালকুলেশন আমরা করব হচ্ছে একবারে এর নিচের পয়েন্টের সাপেক্ষে। অর্থাৎ আমি এটাকে হচ্ছে আমাদের মেইন ভূমি ধরে নেই, এর সাপেক্ষে প্রত্যেকটা উচ্চতা আমরা হিসাব করব। আগে আমরা দেখব এই যে চেইনটুকু যতটুকু আমি টানতে চাচ্ছি তার হচ্ছে অ্যাকচুয়াল আগের ভার কেন্দ্রটা কোথায়। আমরা কি জানি ভার কেন্দ্র সবসময় কি থাকে, যদি কোনো সুষম বস্তু হয় তার ঠিক মিডল পয়েন্টে থাকবে, সুষম না হলে সেটা হচ্ছে হেরফের হতে পারে। সুষম বস্তু বলে দিস তোমাকে কেন, কিন্তু দেখো দ্য ইউনিফর্ম চেইন বলা আছে। ইউনিফর্ম মানে হচ্ছে একটা সুষম চেইন যার সব জায়গায় ভরটা সমানভাবে বিস্তৃত। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে এর যে তোমার অ্যাকচুয়াল ভারকেন্দ্রটা সিজিটা প্রাথমিকভাবে এর অর্ধেক লেংথ ছিল। অর্ধেক মানে কি, টোটাল লেংথটা যদি হচ্ছে L/3 হয়, তাহলে এতটুকু উচ্চতা হচ্ছে অ্যাকচুয়ালি হাফ অফ L/3, তাই না? মানে L/3 এর অর্ধেক, যেটাকে আমি বলতে পারি L/6 দূরত্বে। এখন যখনই তুমি এই চেনটাকে পুল করে উপরের দিকে নিয়ে আসবে, তখন হচ্ছে এটা কত উপরে চলে যাবে, এই জায়গায় চলে যাবে, তাই না? এই জায়গায় চলে যাবে, অর্থাৎ তার পরবর্তী এটা হচ্ছে ইনিশিয়াল, তুমি বলতে পারো এটাকে HI, ইনিশিয়ালি সে কোথায় ছিল। আর H ফাইনাল কোথায় আসবে, ফাইনালি সে কোন জায়গায় থাকবে দেখো তো, সে আগে ছিল এই জায়গায়। যখন তুমি এটাকে টেবিলের উপরে উঠিয়ে নিয়ে যাবে তখন কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু L/L উচ্চতায় চলে গেছে। তার মানে এই যে ভার কেন্দ্রটা যেটা আগে এই জায়গায় ছিল সে কিন্তু শিফট করে এই জায়গায় উঠে যাচ্ছে, কারণ দেখো চেনটা যখন টেবিলের উপর থাকবে তখন ভার কেন্দ্রটা কোন জায়গায়, ভার কেন্দ্রটা একবারে টেবিলের উপরে। আর এখন ভার কেন্দ্রটা কোন জায়গায় ছিল, টেবিলের খানিকটা নিচে ছিল, তাই না? তো ভার কেন্দ্রটা কতটুকু উপরে উঠলো সেটা তো আমার মেইন টার্গেট, সেটা বের করা। তো ভার কেন্দ্রটা উপরের দিকে উঠলো, আলটিমেটলি এতটুকু দূরত্ব যদি L/6 হয়, এতটুকু দূরত্ব কত, সেম না L/6? তাহলে বোঝা যাচ্ছে যেটা, যে যেই বস্তুটার একটু আগে ঝুলে অবস্থায় ছিল, তো সেটার প্রাথমিক যে ভার কেন্দ্র সেটা হচ্ছে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত L/6 দূরত্বে। আর যখন তুমি টেনে একে নিয়ে আসবে, যখন সম্পূর্ণ টেবিলের উপরে উঠে যাবে, তখন অ্যাকচুয়ালি তার যে ভার কেন্দ্র সেটা টেবিলের উপরেই উঠে গেছে। তার মানে এই ভার কেন্দ্র যেটা আগে L/6 উচ্চতা নিচে ছিল সেটা অ্যাকচুয়ালি উপরের দিকে উঠে এতটুকু সরণ ঘটবে তার। তাহলে এর জন্য ভার কেন্দ্রের সরণটা কত, ভার কেন্দ্রের সরণ আমি বলতে পারি ভার কেন্দ্রের সরণ বলতে পারি L/6। তোমরা হিসাব করে বলতে পারবে, যেটা আমি একটু আগে করার চেষ্টা করছিলাম। এটা বেটার হয় আরো, আমি আসলে এখানে না ধরে সব হিসাব যদি আমরা এর সাপেক্ষে করি তাহলে মানে বেটার হয়, বেশি ইজিয়ার হচ্ছে। দেখো এর সাপেক্ষে অর্থাৎ এই লাইনটার সাপেক্ষে সব হিসাব নিকাশ, মানে এটাকে আমি ভূমি কল্পনা করি যে প্রাথমিক অবস্থায় তোমার ভার কেন্দ্র ছিল কোন জায়গায়, L/6 দূরত্বে, এটা হচ্ছে Li বা HI L/6। আর যখন এটাকে তুমি পুল করে উপরের দিকে উঠাবা তার ভার কেন্দ্র চলে গেছে একবার এই লাইনের উপরে উঠে যাবে, তাহলে ভার কেন্দ্রটা হয়ে যাবে একেবারে হচ্ছে তোমার 0। তাহলে ভার কেন্দ্রের সরণটা কত, যেটা তুমি H বলতে পারবে, ভার কেন্দ্রের সরণটা হচ্ছে 0 মাইনাস L/6 বা মাইনাস L/6। এখানে মাইনাসটা আসছে কারণ হচ্ছে তুমি অ্যাকচুয়ালি ফাইনালটা মাইনাস ইনিশিয়ালটা নিচ্ছ, কিন্তু মাইনাসটা ম্যাটার করে না। মাইনাসটা দিলে অ্যাকচুয়ালি কাজটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক সেই জিনিসটা মিন করবে। তুমি চাইলে প্লাস আকারেও লিখতে পারো সেটা। অর্থাৎ তোমার যে কাজের ভ্যালু W সমান আমরা কি জানি, mg ইনটু হচ্ছে যে ভার কেন্দ্রের সরণ যে যতটুকু সেটা। তাহলে m কত দেখো তো, টোটাল যে চেইনটা আছে তার কিন্তু মাস তোমাকে বলে দিয়েছে, তার মাস কত, তার মাস হচ্ছে m, ক্যাপিটাল M। তার মাস হচ্ছে ক্যাপিটাল M যদি হয় তাহলে শুধুমাত্র এতটুকু অংশের ভর কত হবে, যেহেতু এতটুকুর দৈর্ঘ্য হচ্ছে তোমার সম্পূর্ণ দৈর্ঘ্যটা হচ্ছে 1/3, তার মানে ভরটাও হয়ে যাবে তোমার 1/3। তাহলে m এর মান হবে অ্যাকচুয়ালি টোটাল যে চেন তার 3/1 ভাগ, জি তো বলাই আছে। আর এইচ এর জায়গায় আমি বসাবো এখন L/6,
মাইনাসটা বসাতে পারো, না বসাতে পারো। মাইনাসটা বসালে শুধুমাত্র বোঝাবে যে অভিকর্ষের বিরুদ্ধে তুমি কৃত কাজটা করছো। তাহলে এখান থেকে কাজের ভ্যালুটা বের হবে 1/18 mgl, এই হচ্ছে কৃত কাজের সূত্র। তো তোমাকে যদি প্রশ্নে যখন অন্যভাবে যদি প্রশ্ন আসে, ভ্যালু দিয়ে যদি প্রশ্ন আসে, তোমাকে যদি বলা থাকে একটা চেনের ভর দেয়া আছে 100 গ্রাম, তার লেংথ দেয়া আছে হচ্ছে 1 মিটার, তার মধ্যে 1/3 অংশ হচ্ছে ঝুলে নিচের দিকে চলে আছে, তাহলে সেক্ষেত্রে আমাকে কৃতকাজের মান বের করলে কত হবে, তখন তুমি জাস্ট এই জায়গায় হচ্ছে সূত্রটা মানটা বসিয়ে দিলে হয়ে যাবে। বাট মুখস্থ করার দরকার নেই, এটা কিন্তু কনসেপচুয়াল, এই কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে। এখন এটাই হচ্ছে আমাদের ম্যাথটার প্রবলেম, বাট আমি তোমাদের জন্য একটা ম্যাথ রেখে যাচ্ছি। সেটা কি, প্রশ্নটা যদি এরকম হতো যে যতটুকু অংশ চেনের যতটুকু অংশ টেবিলের উপরে আছে ততটুকু অংশ নিচের দিকে নামাতে কি পরিমাণ কাজ হবে সেটা তোমাকে বের করে দেখাও, তাহলে তোমরা কিভাবে করবে এটা আমাকে কমেন্টে জানিও। আমি করলাম কি, L/3 অংশটা উপরের দিকে ওঠাতে কি পরিমাণ কাজ হবে। আর তোমাদের যদি আমি প্রশ্ন রেখে যাচ্ছি যে টেবিলের উপরে যতটুকু চেইন আছে সেই চেইনটুকুকে যদি আমি নিচের দিকে নামাতে চাই তাহলে কি পরিমাণ কাজ হবে, সেই কাজের ভ্যালুটা কি সেম আসবে 1/18 mgl নাকি অন্য কিছু আসবে, সেটা তোমরা আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের প্রবলেমটা, খুবই সিম্পল একটা প্রবলেম, বাট আমার কাছে মনে হয় কাজ শক্তি ক্ষমতা এই চ্যাপ্টারে ভালো করার জন্য, কৃতকাজ সম্পর্কিত জিনিসগুলো ভালো করার জন্য এই ছোট ছোট জিনিসগুলো তোমাদের জানতে হবে। তো আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করছি। আগামী ভিডিওতে আমরা নতুন কোনো প্রবলেম নিয়ে হাজির হব, এবং এখান থেকে সিম্পল থেকে শুরু করে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা অনেক বেশি কনসেপচুয়াল প্রবলেমের দিকে আগাবো, যেটা আমরা অলরেডি আগে করেছি। তো এই পর্যন্তই রাখছি। আসসালামু আলাইকুম।